তো আজকে কি তাণ্ডবের ট্রেলার আসছে? হ্যাঁ, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আজকে কিছুক্ষণ বাদ প্রেস মিট আছে এবং সেখানেই শোনা যাচ্ছে যে সেই প্রেস মিটই তারা ওয়েট করেছিল যে তারা তাণ্ডবের ট্রেলার রিলিজ করবে। দেখো সিনেমাটা রিলিজ করতে আর 2 দিন বাকি আছে এবং এটা কিন্তু তুফানের ক্ষেত্রেও হয়েছিল যে তুফান রিলিজ করার ঠিক 2 দিন আগে কিন্তু তারা তাদের মানে তুফানের ট্রেলার রিলিজ করেছিল। যদিও বরবাদের কোনো রকম ট্রেলার রিলিজ করেনি, সেই জন্য এখানে একটা কিছুটা ডাউট হচ্ছে যে এখানে কি দেবে না দেবে না। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু তুফানের যখন ট্রেলার রিলিজ করে বিশাল হাইপ আরো বেড়ে গেছিল এবং এবং বরবাদের যেটা মানে ট্রেলার কোনো রিলিজ করেনি তখনও কিন্তু হাইপটা বেড়ে গেছিল মানুষের, কেননা তারা কিছুই কন্টেন্ট দেখতে পায়নি। তো একটা মানুষের কিউরিয়াসিটি ছিল যে কিরম ধরনের কি সিনেমাটা হতে চলেছে, সিনেমার মধ্যে কি আছে। তো সেটার জন্য তো দুটো দিকই মানে এবারে রায়ান রাফি কি হবে, রায়ান রাফির তো অবশ্যই রায়ান রাফি যদি আমরা তুফান ধরে চলি তো তুফানের কিন্তু 2 দিন আগে ট্রেলার রিলিজ করেছিল। তো আজকে কিন্তু প্রেস মিট আছে এবং খুব সম্ভবত আজকে আজকে শোনা যাচ্ছে যে আজকে ট্রেলার রিলিজ করবে। তো অবশ্যই ট্রেলারটা কেমন হবে সেটা নিয়ে তো তোমাদের কাছে চলে আসবে। তবে কিছুক্ষণ আগে পোস্টার রিলিজ হয়ে গেছে এবং পোস্টার রিলিজ দারুণ ধাসু একটা পোস্টার এসেছে এবং তোমাদের বলে দিই যে সাইরিয়ার শাকিল ভাই যে সে কিন্তু পোস্টারটা রিলিজ করেছে এবং তার সাথে সেটা খুব সুন্দর লিখেছে, অ্যান্ড দ্য ওয়েট ইজ ফাইনালি ওভার, দ্য স্টর্ম ইজ রেডি to strike. Hashtag Tandem hitting cinema near you this Eid. Get ready for chaos, thrill and unmatched romance. The film by Ryan Ruffy. তো এই যে এইটা দিয়ে দিয়েছে, তো মানে একটা সুন্দর করে লেখাটা একটা যে ঝড় আসছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এর সাথে তোমাদের বলে দিয়ে পোস্টারটা যদি ভালো করে তোমরা দেখতে পারো, মানে পোস্টারটা এত সুন্দর একটা দিয়েছে, মানে একটা গ্রে শেডের একটা সিন রয়েছে এবং সেখানে মানে সাকিব খানকে তো দুর্দান্ত লাগছে। একটা চশমা সানগ্লাস রয়েছে একদিকে, সাবিয়া নূর রয়েছে একদিকে, জায়া হোসেন রয়েছে এবং সব থেকে বড় কথা নিচে যারা রয়েছে সবার মোটামুটি সব ক্যারেক্টার যারা থাকবে তাদের ছবি দিয়ে দিয়েছে এবং তারা যে মানে ক্যারেক্টারটা করছে সেই বেশে তাদের দিয়েছে, মানে সেই ড্রেস আপে সেই কস্টিউমে তাদের দিয়েছে। এবং এখানে রয়েছে ডক্টর এজাজকে দেখতে পাচ্ছি, আফজাল হোসেনকে দেখতে পাচ্ছি, সৈয়দ জামাল সেলিমকে দেখতে পাচ্ছি যে তুফানেও ছিল এবং সেখানে গাজিয়া ফায়েদ, ওখান দেখতেছি ফজলুর রহমানকে দেখতে পাচ্ছি। তো এরা সবাই কিন্তু তুফানেও ছিল এবং তো তোমরা যদি দেখো তাহলে এরা যারা তুফানে ছিল তারা আবার তাণ্ডবেও রয়েছে এবং এরা প্রত্যেকেই ভীষণ ভালো ভালো আর্টিস্ট এবং এরা দারুণ দুর্দান্ত অভিনয় করে। কেউ পলিটিশিয়ান হয়েছে, কেউ পুলিশ হয়েছে। তো এই যে ব্যাপারটা রয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টার যারা যে সিনেমায় যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারে তারা এখানে রয়েছে। তো এটা বিভৎস একটা ব্যাপার, দারুণ সুন্দর একটা বেশ ক্যাচি একটা, অবশ্যই আজকে পোস্টারটা যেটা রয়েছে একটা ক্যাচি পোস্টার রিলিজ করেছে এবং অবশ্যই চাইবো যদি কেউ শুনুন মানে অবশ্যই চাইবো আজকে যেন একটা ট্রেলার রিলিজ করে। আর 2 দিন সিনেমাটা বাকি আছে, হয়তো এটা প্রেস মিটে এই যে পোস্টারটা একটা বিশাল বড় বড় করে প্রেস মিট আজকে এটাই থাকবে এবং তার সাথে যদি তারপর যদি রিলিজ করে মানে সেটা তো শুনে বেশ ওয়াগা হয়ে যাবে। দেখো প্রচুর এমনিতে অনেক জায়গায় টিকিট বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং কিছু ঝামেলা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের তারা যে রেন্টে যে দামে তারা কিন্তু সেই টাকাতে তারা পাচ্ছে না, আরো বেড়ে গেছে। তো সেটা প্রযোজকের সাথে তাদের কথা একটা মানে এটা নিয়ে একটা ঝামেলা চলছে যে এত টাকা দিয়ে যদি হয় তাহলে আমরা কি করে রেন্টে নিতে পারবো। দেখো কোনো যে সিনেমা হল ছোট সিঙ্গেল স্ক্রিন তাতে কিন্তু ঝামেলাটা হচ্ছে বেশি করে, কেননা এতটাই দাম। দেখো সিনেমার মানে কস্টিংটা যেহেতু অনেক বেশি সেহেতু এখানে মানে প্রডিউসারকেও আমরা দোষ দিতে পারি না। আবার যে যারা সিনেমা হলের মালিক আছে সিঙ্গেল স্ক্রিন 100 থেকে 150টা যেখানে সিট থাকে তো সেখানে তো অসুবিধা হবেই। তারা দেখো সেখানে যেহেতু মানে কত টাকা কত টিকিট বিক্রি হলো, কত টাকা কত শো হলো, শো হাউসফুল হচ্ছে কিনা এগুলো তারা খুব একটা জানতে পারে না। তো সেক্ষেত্রে প্রথমেই একটা অ্যামাউন্ট নিয়ে নেওয়া হয় যে এই অ্যামাউন্টে আমরা এই সিনেমাটা দেবো। তো এবারে সেটাই হয়ে গেছে যে টাকার অ্যামাউন্টটা এতটাই বেড়ে গেছে, এতটা ডাবল, মানে তুফানের থেকে বরবাদের থেকেও ডাবল হয়ে গেছে। তো সেটা কোথাও তারা মেনে নিতে পারছে না। তো এটা নিয়ে একটা হচ্ছে অবশ্যই নিশ্চয়ই একটা কিছু সমঝোতাতে আসবে তারা। এবং টিকিট কিন্তু অনেক জায়গায় তার বিক্রি হয়ে গেছে, এমনই হয়ে গেছে যে 11 তারিখ 10 তারিখের আগে কেউ টিকিট পাচ্ছে না। যারা টিকিট কাটতে যাচ্ছে অ্যাডভান্স টিকিট তারা বলে দিচ্ছে যে 10 তারিখ অব্দি টিকিট, মানে 5-6 তারিখ মানে 10 তারিখ অব্দি টিকিট পুরোপুরি বুক, তারা 11-12 তারিখে টিকিট কাটছে। তো মানে অনেক জায়গায় ঈদের জন্য মানে শো বেশি করে দেওয়া হচ্ছে, সকাল থেকে শো স্টার্ট করে দেওয়া হচ্ছে, সকাল থেকে রাত অব্দি শুধু এখানে সাকিবের সিনেমায় চলবে, তাণ্ডবই চলবে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। অবশ্যই চাইবো যে আজকে যেন একটা অবশ্যই এরকম ঝড় যখন চলছে এই ঝড়ের মাঝে আর একটা যেন লাস্ট
মানে ট্রেলারটা যেন এসে যায়, এটাই অবশ্যই যাবে। তোমরা কতটা চাইছো যে ট্রেলারটা আসার জন্য, অবশ্যই, এবং তোমরা কারা কারা টিকিট পেয়ে গেছো অবশ্যই জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, টাটা।